সদ্গ্রন্থ পাঠ করছিলাম ধারাবাহিকভাবে শ্রী সত্যেন্দ্রনাথ মজুমদারের বিবেকানন্দ চরিত এই পুস্তক থেকে। আজকে যুগপ্রবর্তক বিবেকানন্দ পর্ব 188 পাঠ করছি। ভারতের উচ্চবর্ণীয়দের ধিক্কার দিয়া পদদলিত জনসাধারণের প্রতি অপার সহানুভূতি প্রকাশ করিয়া বিবেকানন্দের বজ্রস্বর মন্দ্রিত হইয়া আছে। আর্য বাবাগণের জাঁকি করো, প্রাচীন ভারতের গৌরব ঘোষণা দিন রাতি করো, আর যতই কেন তোমরা ডম বলে ডম্ফাই করো। তোমরা উচ্চবর্ণেরা কি বেঁচে আছো? তোমরা হচ্ছে 10,000 বছরের মমি, যাদের চলমান শ্মশান বলে তোমাদের পূর্বপুরুষেরা ঘৃণা করেছেন। ভারতের যা কিছু বর্তমান জীবন আছে তা তাদেরই মধ্যে, আর চলমান শ্মশান হচ্ছে তোমরা। তোমাদের বাড়ি ঘর দুয়ার মিউজিয়াম, তোমাদের আচার ব্যবহার চালচলন দেখলেও বোধহয় যেন ঠান দিদির মুখে গল্প শুনছি। তোমাদের সঙ্গে সাক্ষাৎ আলাপ করেও ঘরে এসে মনে হয় যেন চিত্রশালিকায় ছবি দেখে এলুম। এ মায়া সংসারে আসল প্রহেলিকা, আসল মরুমরিচিকা তোমরা, ভারতের উচ্চবর্ণেরা। তোমরা ভূতকাল, লং লিট সব একসঙ্গে। বর্তমানকালে তোমাদের দেখছি বলে যে বোধ হচ্ছে ওটা অজীর্ণতাজনিত দুঃস্বপ্ন। ভবিষ্যতের তোমরা শূন্য, তোমরা ইত লোপ লুপ, স্বপ্ন রাজ্যের লোক তোমরা। আর দেরি করছো কেন? ভূত ভারত শরীরের রক্তমাংসহীন কঙ্কাল কুল তোমরা কেন শীঘ্র শীঘ্র ধুলিতে পরিণত হয়ে বায়ুতে মিশে যাচ্ছ না? তোমাদের অস্থিময় অঙ্গুলিতে পূর্বপুরুষদের সঞ্চিত কতগুলি অমূল্য রত্নের অঙ্গুরীয়ক আছে। তোমাদের পুঁতিগন্ধ শরীরের আলিঙ্গনে পূর্বকালের অনেকগুলি রত্নপেটিকা রক্ষিত রয়েছে। এতদিন দেবার সুবিধা হয়নি, এখনই ইংরাজ রাজত্বে অবাধ বিদ্যা চর্চার দিনে উত্তরাধিকারীদের দাও, যত শীঘ্র পারো দাও। তোমরা শূন্যে বিলীন হও, আর নূতন ভারত বেরুক লাঙ্গল ধরে, চাষার কুটির ভেদ করে, জেলে মালা মুচি মেথরের ঝুপড়ির মধ্য হতে, বেরুক মুদির দোকান থেকে, ভুনাওয়ালার উনানের পাশ থেকে, বেরুক কারখানা থেকে, হাট থেকে, বাজার থেকে, বেরুক ঝোপ জঙ্গল পাহাড় পর্বত থেকে। এরা সহস্র সহস্র বৎসর অত্যাচার সয়েছে, নীরবে সয়েছে, তাতে পেয়েছে অপূর্ব সহিষ্ণুতা। সনাতন দুঃখ ভোগ করেছে, তাতে পেয়েছে অটল জীবনী শক্তি। এরা এক মুঠো ছাতু খেয়ে দুনিয়া উল্টে দিতে পারবে, আধখানা রুটি পেলে ত্রৈলোক্যদের তেজ ধরবে না। এত শান্তি, এত প্রীতি, এত ভালোবাসা, এত মুক্তি চুপ করে দিন রাত খাটা এবং কার্যকালে সিংহের বিক্রম। অতীতের কঙ্কাল চয়, এই সামনে তোমার উত্তরাধিকারী ভবিষ্যৎ ভারত। ওই তোমার রত্নপেটিকা, তোমার মানিকের আংটি, ফেলে দাও এদের মধ্যে, যত শীঘ্র পারো ফেলে দাও। আর তুমি যাও হাওয়ায় বিলীন হয়ে, অদৃশ্য হয়ে যাও। কেবল কান খাড়া রেখো, তোমার যেই বিলীন হওয়া, অমনি শুনবে কোটি জিমত নিঃসন্দেহ ত্রৈলোক্য কম্পনকারী ভবিষ্যৎ ভারতের উদ্বোধন ধ্বনি। ওয়াহ গুরু কি ফতেহ।